আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এই গান বাজনার তথা বাদ্যযন্ত্রের কুফল এবং খারাপ দিক সম্পর্কে উল্লেখ করে এভাবে বলেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। পৃথিবীর মধ্যে এমন কতিপয় মানুষ রয়েছে যারা ইয়াশতারি খরিদ করে লাহওয়াল হাদিস, অনর্থক কথাবার্তা, অনর্থক বাদ্যযন্ত্র। লাহওয়াল হাদিসের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো আল মাহাজিফ ওয়াল গিনা, বাদ্যযন্ত্র এবং গান, এগুলি হলো লাহওয়াল হাদিস, অনর্থক বাজে জিনিস। এই কাজ করার উদ্দেশ্য হলো লিউযিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে মানুষকে বিমুখ করার জন্যই তারা এই সমস্ত অনর্থক কথাবার্তাগুলো, অনর্থক গান, বাদ্যযন্ত্র ইত্যাদি খরিদ করে। বিগৈরি ইলমিন, তাদের কোনো জ্ঞান নেই, তাদের কি নেই? জ্ঞান নাই। এবং ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, তারা দিন শরীয়তের বিধিবিধানগুলোকে ঠাট্টা বিদ্রুপ, হাসি মশকরা, তামাশার মতো মনে করে। সম্মানিত সুধী ভাইরা আমার, গান এবং বাদ্যযন্ত্র সবকিছু ইসলামী শরীয়তে হারাম। যেই গানের মধ্যে বাদ্যযন্ত্রের সংমিশ্রণ থাকবে, যেই গানের মধ্যে মানুষের চরিত্র বিধ্বংসী কোনো দিক থাকবে, যেই গানের মধ্যে যৌন সুরসুরিমূলক, যৌন উত্তেজক কোন রকমের কথাবার্তা লিপিবদ্ধ থাকবে, এই সকল গান, এই সকল শায়ের, এই সকল নাশিদ সবকিছুই বন্ধ, সবকিছুই হারাম। পক্ষান্তরে গানের সাথে যদি কোনো বাদ্যযন্ত্র না থাকে এবং সেটার মাধ্যমে যদি দিন শরীয়তের সাংঘর্ষিক কোনো বিষয় তার মধ্যে ফুটে না উঠে, মানুষের চরিত্র বিধ্বংসী কিংবা যৌন উত্তেজক কোন রকমের কথাবার্তা, কোনো ছন্দ না থাকে, তাহলে এরকমের গান তথা যেটাকে আমরা গজল বলি, দেশাত্মবোধক গজল বলি, দেশাত্মবোধক গান বলি, ইসলামী সঙ্গীত বলি, নাতে রাসূল বলি, হামদে বারি তাআলা বলি, এগুলো জায়েজ। সম্মানিত সুধী ভাইরা আমার, এই গানবাদ্যের কুফল সম্পর্কে বলা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসতিমাউল মালাহি মাসিয়াতুন ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন ওয়াত তালাজ্জুজু বিহা কুফরুন। বলেন না নাউযুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসতিমাউল মালাহি মাসিয়াতুন, গান কান লাগিয়ে শোনা, মনোযোগ দিয়ে গান শ্রবণ করা, এটা হলো মাসিয়াতুন, পাপ, গুনাহের কাজ। বলেন না নাউযুবিল্লাহ। মনোযোগ দিয়ে গান শোনা, মনের দুঃখ বেদনা গান শুনে দূর করা, গানের সাথে নিজের বাস্তব জীবনের কিছু দিক এটাকে মিলিয়ে ওই গান শুনে শুনে মনের কঠিনতা, মনের হতাশা দূর করা, এটা হলো গুনাহের কাজ। কিসের কাজ? গুনাহের কাজ। জোরে বলি, কিসের কাজ? দ্বিতীয় নম্বর হলো ওয়াল জুলুসু আলাইহা ফিসকুন, দুনিয়ার জমিনে কোথাও যদি গানের আসর হয়, যাত্রার আসর হয়, বিভিন্ন থিয়েটার হয়, হয় কি না? এরকমের গানের আসর যেখানে হবে, ওই গানের আসরে গিয়ে বসা, গানের আসরে অংশগ্রহণ করা, এটা হলো ফাসিকি। এটা কি? ফাসিকি, ফিস্ক। এরকমের ফাসিক ব্যক্তি, যে ব্যক্তি গানের যাত্রাপালার আয়োজন করে, অথবা যে ব্যক্তি যাত্রার মধ্যে গান গায়, বাদ্যযন্ত্র বাজায়, বাদক হোক, অথবা নৃত্য করে, নাচে, গায়, এই সকল মানুষগুলো ফাসিক। শরীয়তে এদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফাসিক সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ও নবী, আপনার কাছে যদি কোনো ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে, ফাসিক কারা? যারা শরীয়ত গর্হিত আমলের সাথে জড়িত, শরীয়ত যেটা থেকে নিষেধ করছে সে সেটার মধ্যে গিয়ে নিজে নিজে সেই কাজ করতে, সেই মানুষগুলোকে ফাসিক বলা হয়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক খেতাব করে বলেন, রাসূল, আপনার কাছে যদি এরকমের পাপাচারী ফাসিক কোনো ব্যক্তি আসে, এসে যদি কোনো খবর বলে, সংবাদ দেয়, আপনি সংবাদ সাথে সাথে বিশ্বাস করবেন না, তাদের কথাগুলো যাচাই করে নিয়েন। বলেন না সুবহানাল্লাহ।
তিন নাম্বার হলো গানের সবচেয়ে খারাপ দিক ওয়াতালাজ্জুজু বিহা কুফরুন। কোন ব্যক্তি যদি কোন গান শ্রবণ করার পরে মনের দিক থেকে তৃপ্তি পায়, বলে না গানটা সেই ফাটাফাটি হয় কিনা, এরকমের গান শুনে যদি অন্তরের মধ্যে তৃপ্তি পায়, মনের খোরাক যদি সেই গানের মধ্যে পায়, আমার রাসূল বলেন ওই ব্যক্তির এই কাজটা কুফরি কাজ। বলেন না নাউজুবিল্লাহ। কি কাজ? কুফরি। গান শুনে অন্তরে প্রশান্তি লাভ করা, স্বাদ পাওয়া, এটা কুফরি কাজ। এটা হাদিসের মধ্যে এসেছে, তিরমিজির হাদিস। তো সুতরাং গান শোনাও যাবে না, গানের মজলিসে বসাও যাবে না, এবং কি গান শুনে তৃপ্তির ঢেকুর এটাও তোলা যাবে না। সম্মানিত শরীফ ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, একজন ব্যক্তির অন্তরে নেফাকি তৈরি করার যতগুলো মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম মাধ্যম হলো গান। কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইমাম বাইহাকি দালাইলুন নবুওয়াতের মধ্যে উল্লেখ করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনাউ ইউমবিতুন নিফাকা কামা ইউমবিতুল মাউ যারা। দুনিয়ার জমিনে পানি যেমন ভাবে ফসল উৎপাদন করে, পানির মাধ্যমে যেমন ভাবে গাছগাছরা তৈরি হয়, পানির মাধ্যমে যেমন ফসল শাকসবজি তরলতা তৈরি হয়, অনুরূপ ভাবে গানের মাধ্যমেও ব্যক্তির অন্তরে মুনাফিকি কপটতা তৈরি হয়। বলেন না নাউজুবিল্লাহ। গানের মাধ্যমে ব্যক্তির অন্তরে কপটতা তৈরি হয়, মুনাফিকি তৈরি হয়। তাহলে গান শোনা যাবে? জোরে বলি যাবে? বাদ্যযন্ত্র, একতারা, দোতারা, সেতারা, তবলা, হারমোনিয়াম, কত রকমের গিটার, বাদ্যযন্ত্রের শেষ নাই। এটা শেষ যোগ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহারাতুল কায়নাত ওয়াল মাআজিফ। এই উম্মতের মধ্যে যখন নর্তকী, নাচনেওয়ালি আছে কিনা? আছে। কথা কোন নর্তকী আছে না? আছে। এই নাচনেওয়ালি বাদ্যযন্ত্র যখন ব্যাপক হারে ছয়লাভ করবে, তখন মনে করবা কিয়ামত বেশি দূরে নয়। এই নর্তকী এবং এই বাদ্যযন্ত্রের ছয়লাভ যখন হবে, ফারতাকিবি ইনদা যালিকা রিহান হামরা, গু হাওয়া জমিনের মধ্যে প্রবাহিত হবে, খসফান ভূমিধস হবে, মাঝখান চেহারা বিকৃত হয়ে যাবে, ওয়াকাযাফান আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজবের পাথরের বৃষ্টি নাযিল করবেন। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে যে সময়টাতে আপনারা আমরা দেখব যে বাদ্যযন্ত্র, নর্তকী, নাচনেওয়ালির নাচানাচি, গান বাদ্য ইত্যাদি সমাজের মধ্যে ব্যাপক হারে বাড়ছে, বুঝতে হবে কিয়ামত আর বেশি দূরে নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন, সিহায়ে সিত্তার অন্যতম কিতাব ইবনে মাজাহ শরীফ, ইবনে মাজাহ 1355 নং হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রখ্যাত সাহাবী হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাহাল ইবনে সাদ বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সায়াকুনু ফি আখিরিজ জামানে খাসফুন ওয়া কাযফুন ওয়া মাসফুন। অচিরেই শেষ জামানায় তিনটা আযাব পৃথিবীর মধ্যে বেশি হবে। তার মধ্যে প্রথম নাম্বার হলো খাসফুন, ভূমি ধস হবে, জমিন ধসে যাবে, জমির নিচের দিকে উপরের অধিবাসীদেরকে নিয়ে চলে যাবে হঠাৎ করে, কোনো সিগন্যাল থাকবে না, কোনো সিম্পটম থাকবে না, হঠাৎ করে মানুষ নিয়ে অধিবাসীদেরকে নিয়ে জমি নিচের দিকে চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। দ্বিতীয়ত ওয়াকাসফুন, অচিরেই এই উম্মতের মধ্যে পাথরের বৃষ্টি আল্লাহ আসমান থেকে নাজিল করবেন। কিসের বৃষ্টি? এখন তো পানির বৃষ্টি আসে, কিন্তু এক সময় পাথরের বৃষ্টি আসবে। বলেন তো এই পাথরের বৃষ্টি যদি আসমান থেকে নাজিল হয়, বর্তমানে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির বৃষ্টির মাত্রায় যদি একটু বাড়াইয়া দেন, আমাদের জমি জিরাত যা আছে সব কিছু তলিয়ে যায়। কিন্তু পাথরের বৃষ্টি যদি আল্লাহ দুনিয়ার মধ্যে বর্ষণ করেন, মানুষ বাঁচবে নি? কথা কোন বাঁচবে? তিন নাম্বার আযাব হলো মাসখুন, চেহারা বিকৃত হয়ে যাবে। আল্লাহ মানুষের চেহারাকে শুকুরের আকৃতি দিয়ে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। এত সুন্দর চেহারা যদি খিনজির শুকুরের মতো হয়ে যায়, এত সুন্দর এবং মসৃণ চেহারা যদি কুকুরের মতো হয়ে যায়, তাহলে আযাব আল্লাহ দুনিয়ার জমিনে শুরু করে দিবেন শেষ জামানায়। কোন জামানায়? শেষ জামানায়।
কিনা ওয়া মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীর সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমান থেকে পাথরের বৃষ্টি, ভূমিধস, চেহারা বিকৃতি কখন হবে, সময়টা কখন, কখন জমিনের মধ্যে আযাব তৈরি হবে, শুরু হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইযা যাহারাতিল মাআজিফ ওয়াল কায়নাত, পৃথিবীর মধ্যে যখন বাদ্যযন্ত্র ব্যাপক হারে বাড়বে, নর্তকী নাচনেওয়ালি ব্যাপক হারে বাড়বে, তখনই আযাব আসবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে বাদ্যযন্ত্র ঘরে ঘরে আসেনি? কথা কেন আসেনি? আসেনি। নাচনেওয়ালিও ঘরের মধ্যে আছে, গান বাদ্য সবকিছুই ঘরের মধ্যে আছে। তাহলে এই আযাব গ্রহণের জন্য জাতিকে প্রস্তুত হতে হবে। এটাই সেই যুগ, এটাই সেই সময় যখন ব্যাপক হারে নাচনেওয়ালি বেড়ে যাচ্ছে, গান বাদ্য সবকিছু ছয়লা পৃথিবীর মধ্যে ব্যাপক হারে বাড়ছে। এই সময়টার মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে এত কঠিন আযাব দান করবেন। শুধুমাত্র তাই নয়, ইবনে মাজাহ শরীফের 4020 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, শুধুমাত্র বাদ্যযন্ত্র নর্তকী নয়, বরং আমার উম্মতের মধ্যে কতিপয় মানুষ থাকবে যারা মদ পান করবে। কি পান করবে? তো জোরে বলেন, কি পান করবে? মদ পান করবে। লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা, অচিরেই আমার উম্মতের মধ্যে একদল মানুষ থাকবে যারা মদ পান করবে, নেশা করবে, এবং ইউসাম্মুনাহা বিগায়রি ইসমিহা, মদকে মদ বলবে না, অন্য কিছু বলবে, নাম বিকৃত করে, নাম পরিবর্তন করে তারা নেশাকর দ্রব্যের মাধ্যমে নিজেদেরকে এই নেশার জগতে ডুবিয়ে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। তারা এই মদকে মদ বলবে না, বরং মদের নাম পরিবর্তন করে তারা এই নেশা জাতীয় জিনিসটা তাদের পেটের মধ্যে, তাদের উদরের মধ্যে ভর্তি করবে। তো এই সময়টা তখন শুধুমাত্র মদ্যপান নয়, বরং নর্তকী, নাচনেওয়ালি, গান বাজনা, এটার ব্যাপক ছয়লাভ সমাজের মধ্যে বাড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউযাফু আলা রুউসিহিম বিল মাআজিফ ওয়াল মুগান্নিয়াত, ওই মানুষগুলো তাদের মাথার কাছে বাদ্যযন্ত্র এবং নাচনেওয়ালি থাকবে। কি থাকবে? নাচনেওয়ালি থাকবে, যারা নৃত্য করবে, গান বলবে, তাদের মনে প্রশান্তি দেওয়ার জন্য। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে যে সময় মদ্যপান করবে মানুষ, মদের নাম পরিবর্তন করে, যে সময় মাথার কাছে মানুষের বাদ্যযন্ত্র থাকবে, যেই সময়ে মানুষের কাছে নর্তকী থাকবে, নাচনেওয়ালি থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময়টা পৃথিবীর মধ্যে এত ভয়াবহ একটা সময় হবে, এত কঠিন একটা সময় হবে, ইয়াকসিফুল্লাহু বিহিল আরদা, এই নিকৃষ্ট কাজের মাধ্যমে, এই নিকৃষ্ট আমলের মধ্যে যে মানুষগুলো মগ্ন থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জমিনের মধ্যে দাবিয়ে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। ইয়াকসিফুল্লাহু বিহিল আরদা, এই নর্তকী নিয়ে আমোদ ফুর্তি করা মানুষগুলো, এই মদ্য মানুষদেরকে, এই বেসরা গান বাদ্যযন্ত্র নিয়ে পড়ে থাকা মানুষগুলোকে আল্লাহ জমিনের মধ্যে ধসিয়ে দিবেন, জমিনের মধ্যে তাদেরকে নিপতিত করবেন। বলেন না নাউজুবিল্লাহ। শুধুমাত্র তাই না, ওই মানুষগুলোর মধ্যে কেরাদা, বানর বানিয়ে দিবেন আল্লাহ, তাদের চেহারাগুলো বিকৃত করিয়া মানুষের চেহারা থেকে বানরের চেহারায় রূপান্তরিত করে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। শুধুমাত্র তাই না, জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হিসেবে শুকুর ধরা হয়। শুকুরের গোশত মুসলমানদের জন্য হারাম, ভক্ষণ করা হারাম, শুকুর পালন করাও হারাম। এই শুকুরের চেহারায় ওই মানুষগুলোকে যারা নর্তকী নিয়ে পড়ে থাকবে, যারা গান বাদ্য নিয়ে পড়ে থাকবে, এবং যারা মদ্যপান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চেহারাগুলোকে শুকুরের চেহারায় পরিণত করবেন। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে গান বাদ্য সমাজের মধ্যে যা আছে তা নষ্ট করতে হবে, ধ্বংস করতে হবে। গান বাদ্য রাখা যাবে না, বাদ্যযন্ত্র রাখা যাবে না। মদ্যপান চাই সেটা যেই নামে হোক না কেন, নেশাকর যত দ্রব্য পৃথিবীর মধ্যে আছে সবটাই কি হারাম? সবটাই কি হারাম? তো জোরে বলেন, সবটাই কি হারাম? সম্মানিত সুধী ভাইরা আমার, নেশার কারণে সমাজের মধ্যে অশান্তি, নেশার কারণে পরিবারের মধ্যে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? সন্তান নেশার সাথে যখন জড়িয়ে যায়, সন্তান যখন নেশার মধ্যে বিভোর থাকে,
তখন ওই সন্তানের মধ্যে সত্য মিথ্যা ভালো মন্দের পার্থক্য করার জ্ঞান থাকে না, মাথা বিগড়ে যায়। কার সাথে কেমন ব্যবহার করবে, বাবাকে কেমনি ভাবে সম্মান করবে, মায়ের সাথে কেমন আচরণ করবে, ভাই বোনদের সাথে কিরূপ ব্যবহার করবে, মানুষের সাথে কেমন আচরণ করবে, ওই ব্যক্তির মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না। সন্তানাদিকে মারধর করে, স্ত্রী পুত্র পরিজনের উপরে অত্যাচার, অবিচার, অনাচার সবকিছু শুরু করে দেয়, যেহেতু তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, মাথা বিগড়ে গেছে। এটার মধ্যে হিতাহিত কোনো জ্ঞান নাই, বরং ওই মদ্যপানের কারণে, নেশার কারণে সমাজের মধ্যে, ঘরের মধ্যে, পরিবারের মধ্যে সর্বত্রই আজকে দেখা যায় উচ্ছৃঙ্খলতা এবং সকল রকমের ভণ্ডামি, সকল প্রকারের অশ্লীলতা সয়লাব সমাজের মধ্যে তৈরি হচ্ছে। কথা কোন ঠিক কিনা? তো সুতরাং মদ্যপান থেকে আমাদের এড়িয়ে থাকতে হবে, শুধুমাত্র নিজেকে নয় বরং অপরকেও বাঁচাতে হবে। আজকে সমাজের তরুণ সমাজ বলেন, কিশোর সমাজ বলেন, যুব সমাজ বলেন, মধ্যবয়সী বলেন, প্রত্যেকেই কিছু না কিছু ভাবে কোনো না কোনো ওইতে নেশার সাথে জড়িত। কথা কোন ঠিক কিনা? সম্মানিত শুধুমাত্র তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন হারাম। পৃথিবীর মধ্যে যতগুলো জিনিস আছে মানুষের মস্তিষ্কের মধ্যে বিভ্রাট তৈরি করে, মানুষের মাথাকে বিগড়ে দেয়, মানুষের মধ্যে নেশা তৈরি করে, এই সকল মুস্কির, সকল নেশাকারী জিনিসগুলো হারাম, এগুলোর ধারে কাছেও যাওয়া যাবে। সম্মানিত সুধী ভাইরা আমার, শুধু তাই নয়, তিরমিজি শরীফের 2215 নং হাদিসের মধ্যে এসেছে, প্রখ্যাত সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন, সাহাবীর নাম হলো হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم في هذه الامه خسف ومسخ وقذف। আল্লাহর নবী বলেন, এই উম্মতের মধ্যে একটা সময় আসবে যখন আল্লাহ চেহারা বিকৃত করে দিবেন, ভূমি ধস দিবেন, ভূমিকম্প দিবেন, আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করবেন। فقال رجل من المسلمين يا رسول الله। মুসলমানদের পক্ষ থেকে এক ব্যক্তি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি বলল, فقال رجل من المسلمين يا رسول الله। উপস্থিত মুসলমানদের মধ্যে থেকে এক ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, ওমাতা যাকা, ও নবী, ওই আযাবগুলো কখন পৃথিবীর মধ্যে আসবে? যে আযাবগুলো আসলে মানুষের চেহারার জায়গায় থাকবে না, মানুষের চেহারা আসল অবস্থায় থাকবে না, বিকৃত হয়ে যাবে। যে অবস্থাটা আসলে মানুষ জমিনের মধ্যে থাকবে ঠিক, কিন্তু জমিন তাকে নিয়ে নিচের দিকে চলে যাবে। যেই সময় আসলে আসমান থেকে অজর ধারায় পাথর বৃষ্টি বর্ষণ হবে, নবী গো সেই সময়টা কখন, ওই মুহূর্ত কখন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির প্রশ্নের জবাবে বললেন, ইজা যাহারাতুল কায়নাতু ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খুমুর। জমিনের মধ্যে তিনটা পাপ যখন ব্যাপক হারে বাড়বে, তখন মনে করবা এই তিনটা শাস্তি এমনিতেই চলে আসবে। প্রথম নাম্বার খারাপ কাজ, প্রথম নাম্বার বদ আমল হলো ইজা যাহারাতুল কায়নাত, যখন নর্তকী নাচনেওয়ালি পৃথিবীর মধ্যে বেড়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো ওয়াল মাআজিব, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। কি বেড়ে যাবে? বাদ্যযন্ত্র। ঢোল আছে না, তবলা আছে না, কথা কোন আসেনি, হারমোনিয়াম আসেনি, আরো কত রকমের কত কিছু নাম, সব তো আমরা জানিও না। নাম জানা না জানা বহু বাদ্যযন্ত্রের ছয়লা পৃথিবীর মধ্যে হবে। আল্লাহ নবী বলেছেন, এই সময়টা যখন হবে, এগুলোর ব্যাপক ছয়লাভ যখন পৃথিবীর মধ্যে চলে আসবে, তখনই দেখবা যে জমিনের মধ্যে আল্লাহর গজব সৃষ্টি হচ্ছে। আজকে আমাদের সমাজের একদল মানুষ, এরা বিশ্বাস করতে চায় না, এরা বলে বাদ্যযন্ত্র নাকি হারাম না। গান বাদ্য তারা করে, ঢোল তবলা তারা বাজায়, এবং তারা দফের ব্যাপারে যে হাদিসের মধ্যে আল্লাহ নবী অনুমোদন দিয়েছেন, আল্লাহ নবী বিবাহের ক্ষেত্রে হাদিস শরীফের মধ্যে এসেছে, এই যে আলুহু ফিল মাসাজিদ ওয়া আইনুহু বিদ্দুফুফ, তোমরা তোমাদের ছেলে সন্তানের, ছেলে মেয়েদের বিবাহগুলোর অনুষ্ঠান, বিবাহগুলোর মসজিদের মধ্যে করাও, এবং এই বিবাহের প্রচার তোমরা দফের মাধ্যমে প্রচার করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এই যে দফের বাংলা অর্থ আমরা তবলা করি, কি করি? কিন্তু তবলা কোনটাকে বলে? ঢোলের মতো যদি দুই দিক আবদ্ধ থাকে, এবং যেটার মাধ্যমে আওয়াজ দিলে, হাত দিয়ে যেটাকে স্পর্শ করলে, বাড়ি দিলে এটার মধ্যে থেকে সুরের লহরী, মূর্ছনা, তরঙ্গ তৈরি হয়, এটাকে দফ বলে না। আরব দেশে যারা গেছেন, দফ বলতে তারা যেটা ব্যবহার করে, স্বাভাবিক হালকা মোছা একটা জিনিস, যেটা এক পাশ আবৃত আরেক পাশ খালি,
এক পাশ আবৃত, আরেক পাশ কি খালি। এক পাশে চামড়া দিয়ে বাঁধাই করা, আরেক পাশ খালি। এটাতে যদি হালকা একটু হাত দিয়ে বাড়ি দেন, হালকা আওয়াজ হবে। যেমন ভাবে আমরা প্লাস্টিকের গামলা বলের উপরে যদি হাত এভাবে বাড়ি দিই, তাহলে একটু আওয়াজ হয় না? কথা কোন আওয়াজ হয়নি। এই আওয়াজের মধ্যে কোন রকমের সুরমুর নাই, কি নাই, সুর নাই, হালকা একটু আওয়াজ। এটাও সেম বফের আওয়াজের রকমের। কিন্তু কিছু ভণ্ড আছে, ভণ্ডরা এই বফের হাদিসকে পুঁজি করে তারা বলে সকল প্রকারের বাদ্যযন্ত্র, সকল প্রকারের গান এটা বলে জায়েজ। বলেন না নাউজুবিল্লাহ? বাদ্যযন্ত্র ইসলামী শরীয়ত কখনো অনুমোদন দেয় না, কখনো স্বীকৃতি দেয় না। বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল মাযামির ওয়া আলাতুশ শাইতান। পৃথিবীর মধ্যে যত প্রকারের বাদ্যযন্ত্র আছে, যে বাদ্যযন্ত্রের মধ্যে যখন মানুষ নিমগ্ন হয়, তখন নামাজ, রোজা, দুনিয়াবি শরীয়ত সম্মত সকল প্রকারের কাজ থেকে মানুষের মধ্যে বিমুখ ভাব তৈরি হয়। এরকমের বাদ্যযন্ত্র, এটা সবকিছু হলো শয়তানের হাতিয়ার। এই হাতিয়ারের মাধ্যমে শয়তান মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেয়। কথা কোন ঠিক কিনা? আজকে যদি কোরআনের মাহফিল হয়, আজকে যদি শরীয়তের কথা হয়, যদি কোনো তালিমুল কোরআনের অনুষ্ঠান হয়, সেখানে কিন্তু পাবলিক পাওয়া যায় না। কারণ ওই পথে আসতে শয়তান হাজারবার বাধা দেয়। কিন্তু যদি আজকে একটা গানের কনসার্ট মোটামুটি ছাগলনাইয়া বাজারে দেওয়া যায়, মোটামুটি এই চতুর্পার্শ্বের যত যুব শ্রেণী আছে, মুরব্বীরাও যাইবে, কানের সুখ পায়, মনের শান্তি পায়, কনসার্টে যায় কিনা? কথা কন। তাহলে আমি আগে হাদিস বলছি, এই বাদ্যযন্ত্র এবং নর্তকী যে জায়গায় আসবে, এবং ওই গানগুলো যদি যৌন উত্তেজক হয়, যেগুলোর মাধ্যমে মানুষের চরিত্রের বিভ্রাট তৈরি হতে পারে, যার মধ্যে বিভিন্ন রকমের অশালীন কথাবার্তা যে ছন্দের মধ্যে লেখা, এগুলোর সাথে যদি বাদ্যযন্ত্র একত্রিত হোক বা না হোক, এগুলি কবিতা আকারে হোক কিংবা বাদ্যযন্ত্রের আকারে থাক, সবটাই শরীয়তে মুহাম্মাদিতে হারাম, হারাম, হারাম। এর কোন রকমের জায়েজের দলিল নাই। কথা বুঝতে পেরেছেন? শুধুমাত্র তাই নয়, আমরা যে ঢোল দেখি, ঢোল বাজায় না? কথা কন না ভাই, ঢোল বাজায়নি, এটাও একটা বাদ্যযন্ত্র। এটাও কি একটা বাদ্যযন্ত্র? এই ঢোলটাও বাদ্যযন্ত্রের অন্তর্ভুক্ত এবং এটাও হারাম। এটা কি হারাম? দেখেন, হাদিস এসেছে সুনান আবি দাউদের 3644 নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল খামরি ওয়াল মাইসিরি ওয়াল কুবাতি ওয়াল গুবাইরা ওয়া ক্বালা কুল্লু মুসকিরিন হারামুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিষিদ্ধ চারটি জিনিসের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন। অশ্লীল কাজ এবং অশ্লীলতা, চারটা জিনিসকে আল্লাহর নবী নিষেধ করেছেন। আবু দাউদ শরীফের হাদিস। প্রথম নাম্বার হলো আল খামর, মদ্যপান, এটা হারাম, এটা করা যাবে না, আল্লাহর নবী নিষেধ করছেন। এই মদ্যের মধ্যে, মদ্যপানের মধ্যে অ্যালকোহল, যেটার মাধ্যমে নেশা আসে, এটাও কি হারাম। আজকে আমরা দেহের মধ্যে অনেক যুবক ভাইরাই পারফিউম ব্যবহার করি, সেন্ট ব্যবহার করি। এই সেন্ট যদি অ্যালকোহল যুক্ত থাকে, এটা যদি ফ্রি ফ্রম অ্যালকোহল না হয়, তাহলে এই সেন্ট, এই সুগন্ধি, এটা ব্যবহার করাও হারাম। যেহেতু হারাম জিনিস আপনার দেহের সাথে মিশ্রণ হবে, এই জন্য যখন বাজারে যাবেন, যেহেতু পারফিউম কিনবেনই, একটু গায়ের মধ্যে লেখা দেখবেন, অনেক পারফিউমের গায়ে লেখা আছে কিন্তু ফ্রি ফ্রম অ্যালকোহল, অ্যালকোহল মুক্ত। অ্যালকোহল কি মুক্ত? অ্যালকোহল মুক্ত পারফিউম আপনি ব্যবহার করেন, আতর ব্যবহার করেন, অসুবিধা নেই, কিন্তু অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করাটাও কি হারাম। কথা কোন কি হারাম। দ্বিতীয়ত, আল্লাহর নবী নিষেধ করেছেন আল মাইসির, জুয়া থেকে। কি থেকে? জুয়া। কথা কোন না, কি থেকে? জুয়া, জুয়া, তাস, জুয়া, বাজি ধরে যে সমস্ত খেলাধুলা সমাজের মধ্যে প্রচলিত, সবটাই জুয়ার অন্তর্ভুক্ত। এই জুয়া খেলা যাবে না, জুয়া হারাম। আল্লাহর নবী জুয়া খেলতে নিষেধ করছে। আমাদের সমাজে ব্যাপক হারে লটারি চলে, লটারি। কথা কোন না, হই হই রই রই ব্যাপার। দেখেন না কত সুন্দর ঘোষণা দেয় ঘোষক, যদি লাগিয়া যায় এরকমের ঘোষণা দেয়, লটারি বিক্রি হয়। লটারি ধরা হালাল না হারাম? আস্তে কম দেয়, হালাল না হারাম? আপনি 10 টাকার লটারি ধরে 50,000 টাকার, 1 লক্ষ টাকার মোটরসাইকেল পাইয়া গেছেন, কত খুশি। কিন্তু 10 টাকা দিয়ে যে 50,000, 1 লক্ষ টাকার মোটরসাইকেল পাইছেন, কিসের বিনিময়ে পাইছেন? কোনোদিন চিন্তা ভাবনা করছেন? বালিশে মাথা দিয়ে চিন্তা করেন, এতগুলি টাকা যে আপনি পেয়ে গেলেন, কিসের বিনিময়ে পাইছেন? আপনার কোনো পরিশ্রম আছে না? আপনি কোনো ব্যবসা করেছেন না? কোনো চালান মূলধন খাটিয়ে তারপরে লভ্যাংশ পেয়েছেন? কিছুই তো পান নাই। তাহলে কিসের বিনিময়ে লটারি আনছেন? সমাজের মধ্যে লটারি অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল। কথা কোন ঠিক কিনা? লটারি জাতীয় সবকিছু হারাম। বাজি ধরে
নির্ধারিত পরিমাণ অ্যামাউন্ট নির্ধারণ করে, এক পক্ষের হার অপর পক্ষের জিত, এক পক্ষের টাকা অপর পক্ষ খালি, এরকমের সমাজের মধ্যে যত রকমের খেলাধুলা সব হারাম, এগুলো জুয়ার অন্তর্ভুক্ত। 3 নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নবী নিষেধ করেছেন আনিল কুবাতে, কুবা থেকে, কুবা মানে ঢোল, কুবা মানে কি? আরবিতে ঢোলকে বলা হয় কুবা। এই কুবা থেকে আল্লাহর নবী নিষেধ করেছেন ঢোল বাজানো যাবে, কথা কন, ঢোল বাজানো যাবে না। আর নিষেধ করেছেন কি? আল্লাহর নবী বলেছেন অকুল্লু মুসকিরিন হারাম, পৃথিবীর মধ্যে যে জিনিসগুলো মানুষের মাথার মধ্যে নেশা আনে, কি আনে? নেশা আনে, তাই সেটা যাই হোক। আল্লাহর নবী অপর হাদিসে বলেন মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম, যে খাবারের বেশি পরিমাণ খেলে মানুষের মস্তিষ্ক বিগড়ে যায়, মানুষের মস্তিষ্ক চেঞ্জ পরিবর্তন হয়ে যায়, এটার কম পরিমাণ খাওয়াটাও হারাম। বেশি খাইলে যদি মাথা বিগড়ে যায়, এটার কম খাওয়াও কি হারাম। সমাজের মধ্যে যতগুলো নেশাকর দ্রব্য আছে, আপনি মদ বলেন, আপনি ফেন্সিডিল বলেন, আপনি ইয়াবা বলেন, হিরোইন বলেন, গাঁজা বলেন, যা কিছু আছে সব কিছুই নেশার অন্তর্ভুক্ত, এগুলি খাওয়া যাবে না। যেহেতু এগুলো তাইয়্যিবাতের অন্তর্ভুক্ত না, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম কোরআনের মধ্যে যত জায়গায় বান্দাকে খাবারের কথা ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পৃথিবীর মধ্যে এই কোরআনের যত জায়গায় বান্দাকে খাবারের কথা বলেছেন, সব জায়গায় বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, তাইয়্যিব খানা খাওয়ার জন্য বলছেন। কি খানা? তাইয়্যিব খানা। এই তাইয়্যিব খানা কাকে বলে? যেটা ভিটামিন যুক্ত, দেহের জন্য উপকারী, ক্ষতি মুক্ত, যার মধ্যে কোনো ক্ষতি নাই। কি নাই? কথা কম, ক্ষতি নাই, সাইড এফেক্ট নাই। দেহের জন্য অস্বাস্থ্যকর যে খাবারটা না, যেটার মধ্যে পুষ্টি সমৃদ্ধ, ভিটামিন সমৃদ্ধ, এবং যেটা শরীয়তে মুহাম্মাদীতে হারাম করা হয়নি, এই সকল খাবারকে বলা হয় তাইয়্যিব। বলেন তো বাবা, পৃথিবীর মধ্যে যত নেশাকর জিনিস আছে, এটা কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নাকি উপকারী? আরেকটু জোরে বলেন। ক্ষতিকারক। আমরা বিড়ি সিগারেট ধূমপান অনেকেই করি, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক না উপকারী? শুধুমাত্র তাই নয়, এই নেশাকর জাতীয় দ্রব্য যেটা মানুষের দেহের মধ্যে কোনো উপকার আনে না, উল্টো আরো দেহের ক্ষতি করে, মানুষের লাংস নষ্ট করে দেয়, মানুষের লিভার নষ্ট করে দেয়, মানুষের হার্টকে নষ্ট করে দেয়, এই সকল খাবারগুলো, এগুলোকে জাহান্নামীদের খাবার হিসেবেও আপনি আখ্যায়িত করতে পারেন। যে এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের খাবারের তুলনা কোরআন শরীফে এইভাবে দিয়েছেন, লা ইসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামীদের খাবার হবে এমন যে খাবারের মধ্যে কোনো পুষ্টি থাকবে না, দেহের কোনো উপকারে আসবে না, এবং তার ক্ষুধাও নিবারণ করবে না। কথা কম, ক্ষুধাও নিবারণ করবে না। তাহলে যেই খাবার দেহের জন্য কোনো পুষ্টি তৈরি করে না, যেই খাবার দেহের কোনো উপকারে আসে না, এবং যে খাবারের মধ্যে ক্ষুধা নিবারণ হয় না, এটাই জাহান্নামীদের খাবার। এটাই কিসের খাবার? জাহান্নামীদের খাবার। এখন আপনি বলবেন হুজুর, যারা বিড়ি সিগারেট ধূমপান করে, এরা তো ধূমপান এক বেলা করলে 3 বেলা না খাইও থাকতে পারে, এটা ক্ষুধা নিবারণ। এটা হচ্ছে আপনার মনের শয়তানি। প্রকৃতপক্ষে কোনো ধূমপান কোনো ব্যক্তির ক্ষুধা নিবারণ করতে পারে না। কথা করে, নিবারণ করতে পারে? নেশার দ্বারা ব্যক্তির ক্ষুধা এটা দূর হয় না। এটা দেহের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবারের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, ব্যক্তির জন্য ক্ষতিকর, মাইন্ডের জন্য ক্ষতিকর, ব্রেনের জন্য ক্ষতিকর। তো সুতরাং এতগুলি ক্ষতি, যেখানে যেখানে ক্ষতির কেন্দ্রস্থল, কেন্দ্রবিন্দু, সেখানে শয়তান আসবে না, শয়তান যাবে দূর। এর জন্য দেখা যায় নেশাখোরের কাছে শয়তান আর একটু বেশি আসে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য নেশাকর দ্রব্য সমাজের মধ্যে আজকে থেকে এটাকে পরিহার করেন। যারা ধূমপান করেন পরিহার করবেন, যারা নেশা করছেন এতদিন পর্যন্ত, আজকে থেকে তওবা করেন আল্লাহর কাছে, খালেস তওবা করেন যে আল্লাহ জীবনে আর এই সমস্ত সাইক্লাস, এরকমের নেশাকর কোন দ্রব্য মুখে দিব না। এই পবিত্র জবান দিয়ে আপনার প্রশংসা করব, এই পবিত্র জবান দিয়ে মানুষের কল্যাণের কাজ করব, এই পবিত্র জবান দিয়ে মানুষের সাথে উত্তম আচরণ করব। এই পবিত্র জবানে হারাম কোন জিনিস কোনদিন ইচ্ছাকৃত ভাবে দিব না। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। যুবক ভাই যারা আছেন, আপনারা গানের সাথে বেশি সম্পৃক্ত, যেহেতু বর্তমানে আগেকার যুগে গান শুনতে হলে রেডিও লাগতো অথবা টেপ রেকর্ডার লাগবে, তারপরে বিভিন্ন সিডি, বিসিডি, ডিভিডি ইত্যাদি তৈরি হয়েছে। এখন আর বিভিন্ন সিনেমার হলে যাওয়া লাগে না, গানের আসরে যাত্রাপালায় যাওয়ার দরকার নাই, আপনি কম্বলের নিচে শুয়ে যাত্রাপালা তৈরি করে নিতে পারবেন। তো সুতরাং যুব সমাজ আজকে নর্তকী, নাচনেওয়ালি, গান বাজনা, বাদ্যযন্ত্রের প্রতি বেশি আসক্ত। কানের মধ্যে আবার হেডফোন দিয়ে কিছু ভাইয়েরা আছে রাস্তাঘাটে চলাফেরা করে, মোটর সাইকেল চালায়,
ড্রাইভিং অবস্থা কানের মধ্যে ওই বলতে একটা দিয়ে তারপরে বিভিন্ন নাচনেওয়ালি নাচ শুনে, বিভিন্ন গায়কের গান শুনে, বলেন না নাউজুবিল্লাহ। এই অবস্থায় যদি আপনি